যখন রসাটা ঢুকাইয়া দিছে, আদম নবী ঘুমের থেকে উঠিয়া কুসিমুসি খাইয়া কণ্ঠনালীর মধ্যে যখন চাপ দিছে, কণ্ঠনালীটা বাহির হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই জন্য পুরুষের কণ্ঠনালীটা ভাঙ্গা, মা বোনদের কণ্ঠনালীটা ভাঙ্গা নাই। বেডিও কাছে কথা যদি আমানত রাখেন, এটা আমানত থাকে না। কথা কোন ঠিক নেই? পুরুষের কাছে যদি কথাটা আমানত রাখেন কয়েকদিন থাকে। ভাইও এবার বাবা আদম গন্ধম খাইয়া কুসিমুসি করে। আল্লাহ ডাক দিয়ে আদম এমন করেন কেন? কয় আমার ফাঁকানা ধরছে। কি ধরছে? ফাঁকানা ধরছে। আল্লাহ ডাক দিয়ে এটা ব্যবস্থার ভিতরে কোনো বাথরুমের ব্যবস্থা নাই, ফাঁকানার ব্যবস্থা নাই, এটা হইলো দুনিয়ার কারবার। যান আমার ব্যবস্থা হইতে বের হয়ে যান। বাবা আদম মা হাওয়া বের হয়ে গেছে, অন্ধকার আর অন্ধকার। ওই টাইমে দুনিয়াতে কোনো চন্দ্র সূর্য ছিল না। আল্লাহু আকবার। কেউ কানারা পায় না। একজন জিদ্দা আরেকজন সরন্দি বাবারে কানতে কানতে 300 বছর। সুবহানাল্লাহ। জিদ্দা আর সরন্দিপে দুইজনকে 300 বছর এইভাবে কান্দাইয়া করছিলেন বেকার। তোমারই পাক নামের গুণে দয়া হলো মহেদানে, যার কারণে বানাইলা সংসার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কুরবানি করো, তোর কুদরতে বন্ধ ছুরিদার। জানালে ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে খুইলা দিলা রহমতের বান্দার গো খোদা, খুইলা দিলা রহমতের বান্দার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। জোরে সোরে মারহাবা। আমরা গুনাহগার। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, দুরূদ শরীফ 100 বার আদায় করিয়া ভাইয়া যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দেন, আমার নবীর দুরূদের উসিলায় নবীজির মহব্বতে আপনার দোয়া কবুল করবে, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আসুন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা কেমনে কোরআনের অধীনে আর কোরআন আমার দয়াল নবীজির অধীনে, আমার নবী যায় যেই দিকে আল্লাহ পাকের আইন যায় সেই দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হজে গেলেন। কোথায় গেলেন? হজে গেলেন। আরাফার ময়দানে গেলেন। নবীজি আরাফার ময়দানে আসরের সময় নবীজি আসর পড়লেন। মারহাবা কয় না? আসর পড়া শেষ, আল্লাহ আইন করলেন, জিবরাইলকে পাঠাইলেন, নবী গো আপনার উম্মতে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, কয় ওয়াক্ত? আরো জোরে। কাজা করলে, কাজা বুঝেননি? আজকেরটা কালকে পড়ে দিয়েছেন, এটার একটা কাজা। কথা কয় না? কাজা যদি করে 80 হোক বা 2,88,00,000 বছর জাহান্নাম। জোরে সোরে নাউজুবিল্লাহ। আচ্ছা, এমন কোন মানুষ আছেননি বুকে হাত দিয়ে বলতে পারবেন নি হুজুর আমার জীবনে কোনো নামাজ কাজা নাই? তাহলে বুঝে গেল আমরা সবাই গুনাহগার। কথা কয় না? সবার আমাদের কাজা আছে। আমার দয়াল নবীর আল্লাহ দমক দেয়, নবী গো, নবী গো 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 উব্বা জাহান্নামে যাবাইমু। আমার নবীজি কোনো কথাবার্তা উত্তর দেয় না, প্রতিবাদ করে না। আপনাদের কাছে বলবো, আমার শিক্ষিত সমাজ যদি কোনো জাতিগত বংশগত একটা উপযুক্ত ছেলেরে বাবায় যদি দমক দেয়, ও বিয়াদব পোলা, কাম কাজ করস না, লেখাপড়া করস না, শুধু ইরে গুরস আর ফিরস আর খাওয়া খাস, আমার বাড়িতে তোর জায়গা নাই, বাথরুম বাহির হইয়া যা। ছেলে কোনো প্রতিবাদ করবে না। কথা কয় নাকি লাঠি ছোটা হইল? আর যদি অনেকটা কুখাইনের অসিদ্ধ বিয়াদব ছেলে হয়, বাবাই যদি বলে রে লেখাপড়া করস না, কাজ কর্ম করস না, টাকা পয়সা রুজি করস না, ঠান্ডা গুলা মারি খাস, আমার বাড়িতে তোর জায়গাটা বাড়তুন বাইর হইয়া যা, তুতে বেয়াদবে কইব আপনি বার হই যান। কথা কয় না? কইব নি? এবার আমি আপনাদের কাছে জানবো, নবীজি ভদ্র না অভদ্র?
কত বড় ভদ্র। আল্লাহ তো ঘোষণা দিবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু নিশ্চয় আমি আপনাকে উত্তম আদর্শ দান করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ভদ্র আসবে, নম্র আসবে, সভ্য আসবে গো, আমার নবীর সঙ্গে তুলনা চলে না। সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনার উম্মতে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে আমি গোটা 2,88,00,000 বছর 80 হুব্বা জাহান্নামে জ্বালাইমো। নবীজি কোনো প্রতিবাদ করে না। প্রতিবাদ না কইরা আমার নবীজি 1 লক্ষ বা 2 লক্ষ বেশকম সাহাবা লইয়া আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কাজা কইরা দিছে। আল্লাহ কাছে কাজা করলে 80 হুব্বা জাহান্নাম। এখন নবীজি তো পড়ে নাই, ইমাম সাহেব পড়ে না, মুসলিমের কোনো খবর আছে না। কথা কোন ঠিক নেই। এখন উপায় কি? নবী যদি দুজকে যায় আমার আল্লাহ থাকবো কোন জায়গায়? আল্লাহু আকবার। আমার আল্লাহ ছায়া রইছে। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু কামটা করলেন কি? কি কামটা করলেন গো? এই মাত্র আঞ্জারি করলাম 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বালাইবো। আরাফার ময়দানে আপনি হাজি সাহেব করে লইয়া এই যে মাগরিবের নামাজটা পড়েন নাই, এখন আমি কিটা করতাম? দুজকে দিলে তো আমনেরও সওদাওন লাগে। কথা কয় না। আমার নবী দুজকে গেলে দুজক থাকবুনি, দুজকের নিশানা থাকবুনি। বাইরে আল্লাহ ছায়া রয়েছে। নবীজি কি করে? আমার নবীজি আরাফার ময়দানে মাগরিবের নামাজ কাজা করিয়া মুজদালিফায় যাইতে যাইতে এশার সময়, এবার দয়াল নবীজি ওই মুজদালিফার মধ্যে যাইয়া এশার সঙ্গে মাগরিবের যখন কাজাটা আদায় করে দিছে, আল্লাহ আনজারি করে দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বন্ধু আপনার কর্মটারে উত্তম কর্ম বানাইলাম, আপনাকে আমি উত্তম আদর্শ দান করে দিলাম। আপনার কর্ম আপনার উম্মতের জন্য ধর্ম। কিয়ামত পর্যন্ত যত হাজির গোষ্ঠী হজে আসবে, আরাফার ময়দানে আসবে, মাগরিবের নামাজ পড়া হারাম কইরা দিলাম। যদি কোন হাজি আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়ে মুসল্লিগেরই দেখায়, তার হবে না, হবে না, হবে না, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কর্মটা উম্মতের জন্য ধর্ম বানায়া দিলাম। এই জন্য ওই দিন হইতে কোন হাজিরা হজে যাইয়া আরাফাতের ময়দানে ইচ্ছা করিয়া মাগরিবের নামাজটা ছাড়িয়া দেয়। কথা কোন ঠিক নেই। মাগরিবের নামাজ কাজা করিয়া মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে যখন আদায় করে গো, আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনার মতো যদি হাজি সাহেবরা আরাফার ময়দানে আসিয়া মাগরিবের নামাজ কাজা করিয়া মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে কাজা আদায় করে গো, আমি খোদার ওয়াদা করলাম ওই হাজির আমলনামা গুনাহ রাখতাম না। দয়াল নবী বিনে আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে নাই জগৎ। বেবে দেখি সব বিদেশি নিশে মায়ার বাবে আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। আমার নাই সাধন ভোজন গো দয়াল, নাই সাধন ভোজন, চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম শরণ। দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। জোর সরগর মারহাবা। এই দয়াল নবীজি ইন্তেকালের সময় আজরাইল যখন আসলেন, আমার নবীজি সালাত সালাত কইয়া 3টা ডাক দিলেন। সালাত অর্থ কি? আরো জোরে। নামাজ তো সুন্নিরাই পড়বে, ওহাবিদের জন্য নামাজ পড়ে কোনো লাভ, কারণ তারা হিলেছে, লড়েনি, লড়ে, কথা কয় না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যিনি নামাজ পড়বে, নামাজ পড়ে খারাপ কাজ থেকে দূরে রাখবে, তারা নামাজ পড়ে। নবীজিকে আমার আর আপনার মতন সাধারণ মানুষ বলে, কথা কয় না। নবীজিরে বড় ভাই সমান বলে, নামাজ পড়েনি, কথা কন না।
আমাদের চেয়ে বেশি বড়। আমরা নামাজের দাগ নাই, তাকে নামাজের দাগ আছে, প্রমাণ আছে, কথা কয় না, তাকে নামাজের প্রমাণ আছে কি নাই? আমরা নামাজের প্রমাণ নাই, আমরা নামাজের প্রমাণ হলো আল্লাহ রাসূল, তাকে নামাজের প্রমাণ হলো দাগ। এই দাগ সব সবাই লুল্লি, দাগ সহ সবাই লুল্লি। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। নবীজিরে সানহা করিয়া, নবীজিরে অবমাননা করিয়া কোন নামাজ পড়ে ব্যবস্থা দিতে পারবে না। আমার আল্লাহর তো ব্যবস্থা নাই, কথা কয়। আল্লাহ কি ব্যবস্থা আছে? যদি আল্লাহর ব্যবস্থা থাকে, তোরা আল্লাহর ব্যবস্থা আছে, ব্যবস্থা তো আল্লাহ বিনা বিনা শর্তে আমার দয়াল নবীজিরে হেবা করে দিছে। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে নাই রে মুমিন ভাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী, আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে কেহ নাই রে মুমিন ভাই, নবী। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাথে নবীজি আপন, নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে মারহাবা নাই রে মুমিন ভাই। নাসি নিলে নবী ধন জিন্দগি তোর কারণ, পরকালে কোন গতি নাই, জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন ভাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে মারহাবা নাই রে মুমিন ভাই, নবী। আর একটা পড়া কবাইল্লা আছে, যারা পীর ধরে নাই, কি ধরে নাই, তাদের গার্জিয়ান নাই, কথা কোন ঠিক নেই। আবু বকর, ওমর, ওসমান, জিন্নুরাইন, আশারে মুবাশশিরা সাহাবারা যদি বয়াতে রাসূল গ্রহণ করতে পারে, আমাদের দরকার আছে কি নাই? এই বয়াতে রাসূলটাই হইল বয়াতে খোদা। সুবহানাল্লাহ। কুরআন শরীফ 26 পারা সূরা ফাতিহা, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহু ফাসাইয়ুতিহি আজরান আযীমা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ভাইও, বয়াত রাসূল দাই বয়াত খোদা, এই বয়াত রাসূল জারি করছে ইমামে রাব্বানি দরবার শরীফ এবং রেজবি মাওলা কিবলা খাওয়া। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। খাঁটি দিলে বয়াতে রাসূল গ্রহণ করা যায়, খাঁটি দিলে বয়াতে রাসূল। আমার নবীর দিদার মিলবে বাবা পীরের উসিলা, বলেন নবীর দিদার মিলবে বাবা, খাঁটি দিলে বয়াতে রাসূল গ্রহণ করা যায়, খাঁটি দিলে বয়াতে রাসূল গ্রহণ করা যায়, নবীর দিদার মিলবে বাবা পীরের উসিলা, বলেন নবীর দিদার মিলবে বাবা। জালালির কথা দাঁড়াও, বয়াতে রাসূল গ্রহণ করো, জালালির কথা দাঁড়াও, বয়াতে রাসূল গ্রহণ করো, নবীজিকে দেখতে পাইবা মরণের বেলায়, নবীজিকে দেখতে পাইবা মরণের বেলায়, নবীর দিদার মিলবে বাবা পীরের উসিলায়, বলেন নবীর দিদার মিলবে বাবা পীরের উসিলায়। জোরে সোরে কোন মারহাবা। ভাইও, আমার দয়াল নবীজির একজন খাঁটি প্রেমিক
বয়াতে রাসূলের লোক, আল্লাহর ওলির মুরিদান। এ মুরিদান ফিরের উসিলায় বয়াতে রাসূল গ্রহণ করছে। এবার জিবরিল আমিন ডাক দিয়ে কয়, মাবুদ আমি জিবরিল রে তুমি যে বুজুর্গি দিছ, যে প্রমোশন দিছ, এমন সম্মান শান শওকতওয়ালা বুজুর্গ ব্যক্তি তোমার দুনিয়াতে আর কেউ আসেনি। সুবহানাল্লাহ। আর একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা এই কথাটা তো অহংকারী কথা, এটা অহংকারী কথা না যে আমার মতো বুজুর্গওয়ালা কি আর কেউ আছে? আল্লাহ তুমি কি সৃষ্টি করছো? তখন আল্লাহ কহে, জিবরাইল তুই কি জানোস না অহংকার হলো পতনের মূল। খবরদার কি কইলি? মানি আপনি তো আমারে বানাইছেন, আপনি তো শান শওকত দিবেন, আমার 600 নূরের ফাঁকা দিবেন, একটা ফাঁকা আলোক করলে 500 বছর রাস্তা দূরে চলে যায়। সুবহানাল্লাহ। এই 600 নূরের ফাঁকা আল্লাহ আপনি আমার দিবেন। আমি আপনার হাবিবুল্লাহ রে আমি হারম শরীফ হইতে বাইতুল মুকাদ্দাস, সেখানে আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় চলে গেছি। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে এত অহংকার করিস না। আমার আখিরি জামানার নবীর একটা আদনা উম্মতের সমকক্ষ তুই হইছ না। আদনা মানে সাধারণ, আদনা মানে সাধারণ একটা মুরিদের, একটা বয়াতে রাসূলের লোকের বুজুর্গি তোর মধ্যে নাই। তাহলে আল্লাহ আমি পরীক্ষা কইরাম, তো কর, যারে খুশি তারে কর। এবার কর আল্লাহ ওই গনখালি এবং ফয়েলগচ্ছ যে মাঠ আছে, পাত্রের মধ্যে বিলের মধ্যে হাল চাষ করতেছে, এতে বেড়ার আমি পরীক্ষা কইরাম। আল্লাহকে কর। সুবহানাল্লাহ। ওই আদনা যে কইছে সেটা ঠিক আদনা চাই আমি যে আল্লাহ শাসার কাছে হাল চাষ যে করে তাই আমি পরীক্ষা কইরাম। যা কর। এবার জিবরাইল একটা মানুষের সুরত দিচ্ছে, কথাটা কইতাম না, কিসের সুরত? মানুষের সুরত দিচ্ছে, দেখছেন নি? আচ্ছা এখন জিবরাইল কি মানুষ না ফেরেশতা? একটু দূরে পড়েন আল্লাহুম্মা। জিবরাইল মানুষ না ফেরেশতা? ফেরেশতা। দচ্ছে সুরত মানুষ। নবী তো নূরের নবী, কি সুরত ফাটাইছে মানুষের, হেদায়েত করতে মানুষের। সুবহানাল্লাহ। জিবরাইল মানুষের সুরত ধরছে, দরিয়া হাল চাষ করেন না বেডার, গরুর সামনে গেছে, যাই কয় আসসালামু আলাইকুম ও জেডা। সুবহানাল্লাহ। জেডা হইলে কি বাবা ছোট না বড়? মাশাআল্লাহ। আমরা দেশে কিছু যুব সমাজ আছে, তারা জেডার পিছে ঘুরে, জেডা আসসালামু আলাইকুম। জেডা তো বুড়া মানুষ, ও জেডা খারাপ কি তেরে বাতি যা কই, ও জেডা আমরা কাছে আগুন আছে তো কিনলে তো বিড়িয়ে খাইতাম। জেডা করে বেদব, তোর বাপ দাদা লগা করলে বেটা বেদব, তুই আমার জেডা কই তোর বাপের মুরব্বি বানাইছ, বিড়ির আগুন চাই তুই আরে কোনায় নিছ, তুইও কর। ওই জিবরাইল জেডারে সালাম দিয়ে কয়, জেডা আসসালামু আলাইকুম। বুড়া হইলে মানুষের চোখের পাওয়ার কইমা যায়, কথা কয় না, কানে শোনার শক্তি কইমা যায়। এখন যারা তো শুনে না, হাল চাষ করতেছে, মনোযোগ হালের মধ্যে থাকতে হবে। যদি মনোযোগ না থাকে তা হইলে গরু হাল খাইব, বুঝেননি কথা? হাল খাইলে গরুর পাওয়া শেষ, গৃহস্থ শেষ, কথা কয়। যারা মনোযোগ দিয়া হাল চাষ করতেছে, জিবরাইল বেড়া মানুষের শুরুতে সালাম দিছে, খবর নাই। আবার কয় জেডা আসসালামু আলাইকুম। জেডা তোমার চলো হাল চাষে করতে আছে, কথা কয়। এবার হাল চাষের সামনে দিয়ে দাঁড়াইয়া গেছে, জঙ্গলের মধ্যে ধরে কয় জেডা আসসালামু আলাইকুম, আপনারে আমি সালাম দিছি। জেডা ডাক দিয়ে কয়, বাবা রে বুড়া মানুষ হইছি, চোখের পাওয়ার কম, কানে শোনার শক্তি কম, তুই বুঝি আমার সালাম দিস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। জোরে সোরে সুবহানাল্লাহ। কি তারে বাবা আমার কাজের সময় যায়, হাল চাষ কইরা তারপরে দুপুরে গোসল কইরাম, নামাজ পড়াম, খাওয়া দাওয়া খাইয়াম, আমারে বাধা দিস না। কই জেডা আমার কাছে ছোট্ট একটা প্রশ্ন। কই কি প্রশ্ন? কই এই মুহূর্তে জিবরিল আমিনটা কোথায় আছে যদি বলতে পারেন। জেডা কই বেটা
তুই তো আসমানি প্রশ্ন করি বসে, আমি এখন হাল চাষ করি, তোর এই প্রশ্নের উত্তর দিতে হলে আমি এখন ওযু করতে হইব, 2 রাকাত নফল নামাজ পড়তে হইব, মুরাকাবা মুশাহাদা করতে হইব। হায় হায় হায়। তো জিব্রাইলে কথা আপনি করেন, মানুষের কয় আমার হাল চাষ বন্ধ করি, আমি তোমার এই কাম করতে পারতো না। যদি তুমি এই কথা শুনতে চাও, জানতে চাও, তাহলে তুমি হাল চাষ করো, আমি খালের মধ্যে ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়ি, আমি আমার মুরাকাবা করি। সাই জিব্রাইল কই আছে? এখন জিব্রাইল কয় ঠিক আছে, নাঙ্গলের জুঙ্গালটা আমার কুড়িটা আমার কাছে দেন। কুড়ি নিকো, কুড়িটা নাঙ্গলের কুড়ি আমার কাছে দেন। কুড়ি ধইরা এবার জিব্রাইল হাল চাষ করতে আছে। সুবহানাল্লাহ। যারা নাইমা গেছে খালে, খালে নাইমা ওযু করছে, আগেরকার যুগের হাল চাষীরা কিন্তু নামাজি ছিল, ঠিক নি? খাতের আইলের মধ্যে নামাজ পড়া ফালাইছে, জোরে সোরে কোন মারহাবা। ভাইও বুড়া মানুষ ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়ছে, 2 রাকাত নফল নামাজ পড়া জাহিরি 2টা চোখ বন্ধ করে, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, তানা বিনে নূরে আকবর মাফে খান গার তো খাগি হামনসিনি বাকদা গাউনা সিনা দর হুজুরে আউলিয়া আউলিয়ারা হাসতে কুদরত আজিলা तीरे जुस्ता बाज गर्दन नजरा अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है जोर सोरे कोन मारहाबा যারা চোখটা বন্ধ কইরা মুরাকাবা চইলা গেছে এবার প্রথম চোখ বন্ধ কইরা প্রথম আসমান ছায়া বালাইছে নাই দ্বিতীয় আসমানে নাই তৃতীয় আসমানে নাই চতুর্থ আসমানে নাই পঞ্চম আসমানে নাই সপ্তম আসমান হইল জিবরাইল আমিনের বোয়াদা জোর সোরে কোন সুবহানাল্লাহ ওই সাত আসমানের উপরে উঠা সিদরাতুল মুনতাহারে তন্না তন্না করে চাইছে জিবরাইলের কোনো খবর পাওয়া যায় না সন্ধান পাওয়া যায় না ইতারে গেল কই জিবরাইল এবার আরো 2 রাকাত নফল নামাজ পড়ছে কয় রাকাত হইছে 4 রাকাত পড়িয়া মনে মনে কয় না কোন জিবরাইল মক্কা শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে সুবহানাল্লাহ চোখটা বন্ধ কইরা মাহরম শরীফের মধ্যে মক্কা শরীফের আল্লাহর ঘরের চতুর্দিকে চাইতেছে জিবরাইলকে দেখা যায় না কয় না কোন জিবরাইল মদিনা শরীফ আমার দয়াল নবীজির রহমাতাল লিল আলামিন রে সালাম দিতেছে সুবহানাল্লাহ সেখানে চাইলেন সেখানে জিবরাইল আমিন নাই ভাইও কয় না কোন বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার শরীফ জিয়ারত করতে জিবরাইল গেছে এবার চোখ বন্ধ করে চলে গেলেন বড় পীরের দরবারে এবার বড় পীরের দরবারে জিবরাইল রে পাওয়া যায় না কয় না কোন গেছে খাজা আজমিরি সেনজিরি রহমাতুল্লাহ আলাই খাজা বাবার দরবারে কোন জিয়ারতে গেছিনি সেখানে গেলেন নাই 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 এবার কয় না কোন বাহাউদ্দিন নকশবন্দির কাছে গেছে সেখানে চাইছে নাই কয় না কোন মুজাদ্দিদ আল ফাসানি দরবারে গেছে সেখানে নাই কয় না কোন বাংলাদেশে ইরে মুমিন সিং নেত্রকোনা শতশ্রীতে রেজবি সাহেবের দরবারে গেছেন জিয়ারত করতে সেখানে চাইলেন নাই কয় না কোন আবেদ সাহেব দরবারে গেছে সেখানে নাই কয় না কোন কালিয়াপুর জালালিয়া দরবারে গেছে সেখানে নাই কয় না কোন বান্দা শরীফে গেছে সেখানে নাই না কোন শাহপুর দরবারে গেছে সেখানে নাই বাবারে এইভাবে চাইতে চাইতে সারাটা দুনিয়া তন্ন বিতন্ন করছে জিবরাইল নাই জিবরাইল নাই এবার জাডা কাকু সালামটা ফিরাইয়া জিবরাইলের হাতের মধ্যে ধরে কয় ওরে জিবরাইল এরে তুই কইরে এই সালা কি শিখছ হয় জিবরাইল তুই নয় জিবরাইল আমি জোরে সোরে কোন সুবহানাল্লাহ মুর্শিদ গুণমণি ওয়ামা রে দিবানি গো শরণ দোলা বলেন মুর্শিদ গুণমণি ওয়ামা রে দিবানি শরণ দোলা তোমার শরণ পাবো বলে কান্দি বসি নিরালায়ামা রে দিবানি শরণ দোলা বলেন মুর্শিদ গুণমণি ওয়ামা রে দিবানি শরণ দোলা জোরে সোরে মারহাবা আল্লাহর ওলিদের কাছে এমন তাওয়াজ্জু আছে আগের কাজ যোগে আপনারা প্রজেক্টর দেখছেন এদের কিতে জানি কত লাইট মারলে পর্দার মধ্যে ছবি দিয়ে যাইতো এটারে কিতে জানি আমি ভুলে গেছি এখন যাক রকিনি টকি টকি यस টকি একটা ফোকাস মারে ফোকাস মারলে ওই পর্দার মধ্যে আলো দেখা যায় কথা কয় আল্লাহর ওলিদের কাছে ফয়েজ আছে দুই কিসিম একটা বিনজর আর একটা বিস্মরণ সুবহানাল্লাহ বিনজরে ফয়েজ কারে কয় একটু বুঝাইয়া দেই আল্লাহর ওলিদের যে সব দিছে বেলায়েতি চোখ কিছু আরো জোরে কি চোখ বেলায়েতি চোখ দিয়ে নজর করলে
কাশবড়ার দিকে যখন তাওয়াজ্জু মারে, এই কাশপের ময়লা দুর্বৃত্ত হইয়া যায়, কালবা মদিনার আয়না হইয়া যায়। এই কাশপের দ্বারা নজর করলে বাবারে কোন বেডির ঘরে ফলা আছে, কোন বেডির ঘরে মেয়ে আছে এটা দেখতে পায়, তার আজলে মেয়ে নাই এটা দেখতে পায়। আল্লাহর ওলিরা বেলাইতি চোখ দিয়া দেখে। সুবহানাল্লাহ। আপনারা দেশ কচ্ছপ চিনেন, এটা যদি না কই তাহলে বুঝতেন না তাওয়াজ্জু যে কিসকো কাতে হ্যায়। তাওয়াজ্জু কাহাকে বলে? কচ্ছপ বাস করে পানিতে। কোথায়? ডিম পাড়ে মাটিতে, ডিম পাড়ে মাটিতে, শুকনা জায়গাতে ডিম পাড়া লতা ফাতা দিয়া কচ্ছপে, কচ্ছপের আঙ্গুলের মধ্যে কিন্তু কাঁটা আছে, নখ আছে নি, এইভাবে সরাইয়া মাটিগুলারে সরাইয়া ডিমটা ফাড়ি লতা ফাতা দিয়ে ডাকনা দিয়া কচ্ছপ ডিমের কাছে থাকে না, কচ্ছপ চলে যায় পানিতে, পুকুরে সোপ ছাড়ার মধ্যে। বুঝেননি? সোপ ছাড়ায় তখন সোপ ছাড়ার মধ্যে, পুকুরের মধ্যে সোপ ছাড়ার মধ্যে উড়ি বইয়া সূর্যের দিকে নজর করি থাকিয়া মাঝে মাঝে কল্লাডারে ঘুরাইয়া এইভাবে ডিমের দিকে নজর করে। মারহাবা কয় না? এমন ভাবে নজর করে, এমন ভাবে তাপ দেয়, চোখের তাপের দ্বারা 21 দিন পরে ডিমটা ডিম থাকে না, বাচ্চায় পরিণত হইয়া বাবারে কচ্ছপের তাওয়াজ্জু দিয়া বাচ্চাটারে আবার কচ্ছপের কাছে পানিতে আনিয়া নেয়। যদি কচ্ছপের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দেয়, এমন ক্ষমতা দেয়, আল্লাহর ওলিদের কাছে ক্ষমতা বেশি না কম? এই বেশি তাওয়াজ্জু দিয়া মুরিদানের কালবারে তাওয়াজ্জু দিয়া কালবারে আয়না করিয়া মদিনার আয়না বানায়া দেয়। আয়না বানাইয়া দাও না কলবের ভিতর, আয়না বানাইয়া দাও না কলবের ভিতর, দয়ালো মুর্শিদ আমার আয়নার কারিগর। বলেন দয়ালো মুর্শিদ আমার আয়নার কারিগর। আয়না বানাইয়া দাও না কলবের ভিতর, আয়না বানাইয়া দাও না কলবের ভিতর, দয়ালো মুর্শিদ আমার আয়নার কারিগর। মারহাবা। আপনারা এই পাশে তো আছে আল্লাহর ওলি, কথা কয় না? আছে কি নাই ভাইও? আমি আজকে ওলি আল্লাহর শানে বলবো না, যা বলার বলছি। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের মাহফিলটা এমন একটি মাহফিল, আজিমুশান ঈদে মিলাদুন নবীর মাহফিল। এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে হলে তাবারক লাগে। আজকের মাহফিলে কি তাবারক আসেনি? তাই আমার আবার সিটার বানিয়ে না। উক্ত মাহফিলে বহু উলামায়ে কেরামগণ তশরিফ আনবেন। অতএব আপনারা দলে দলে যোগদান করিয়া নবী ও আউলিয়া কেরামগণের প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুন। মারহাবা কোন। আপনারা যারা বিনা দাওয়াতে আছেন তারা চলে যান, আর যারা দাওয়াতে আছেন একটা মানুষ উত্তম যাইতেন দিতাম না। মেহমান যদি যায় তো ওই মেজবানে কষ্ট পায়। কথা কোন। আপনারা একটা লোক কিন্তু বিনা দাওয়াতি নাই, কারণ আপনাদের পোস্টার দিয়া ব্যানার দিয়া মাইকে দাওয়াত দেওয়া হয়েছে, দলে দলে যোগদান করুন। আপনারা কিন্তু দলে দলে আছে, একা একা খুব কমে আছে। কথা কোন ঠিক নেই? দলে দলে আসছেন, আপনাদের কিন্তু কমিটি না খাওয়াইয়া দিত না, আজকে কিছু তাবারুকের ব্যবস্থা করছে। মোহাম্মত কনা মারহাবা। যদিও তারা যুব সমাজ, তারা কোনো আন্তর্জাতিক সিটার বাটপার নয়, এটা কথা কাজে মিল আছে। মারহাবা কোন। গরিব হইতে পারে, ফেরি করতে পারে, মাছ বিক্রি করতে পারে, অটো চালাইতে পারে, কিন্তু মিথ্যা কথার আশ্রয় নেয় না। আমার ভাইয়েরা, আজকে আমার এই যুব সমাজেরা কষ্ট করে পরিশ্রম করে আপনাদের জন্য কত ডেক, 6 ডেক না কত ডেক জানি তাবারক তারা ব্যবস্থা করছে। মারহাবা কোন। তাদের জন্য দোয়া করবেন। এই মাহফিলটা অখণ্ড রাখার জন্য প্রত্যেক বছর আমাকে ইসমাইল বলেছে, হুজুর যত বছর অন্তত আমরা বাঁচি থাকি মাহফিলটা চলবেই চলবে। আমিন কর। একটা মাহফিল যদি কোনো গ্রামে অনুষ্ঠিত হয়, যদি হক্কানি সুন্নি ওলামায়ে কেরামের আগমন হয়, 40 দিনের জন্য আল্লাহ পাক সুন্নি ওলামায়ে কেরামের আগমনে তার পদধূলি লাগার সাথে সাথে আযাব ও গজব আল্লাহ বন্ধ করে দেয়। আরো জোরে সরকার সুবহানাল্লাহ। সেই সুবাদে আমি চাইবো আপনাদের কাছে এমন কোন লোক আসেননি অন্তত 10,000, 20,000, 50,000, 60,000 এইভাবে টাকা দেওয়ার মতন আল্লাহ কারে তৌফিক দিছে। বলে হুজুর আপনি যে এত বড় দাম চাইলেন, সিল্লিতেন পারবেন, সারাটা রাত কাটাইয়া দিতেন পারবেন, বোধহয় 10,000 টাকা পাওয়া যাইতো না। আমার মনে হয় আপনাকে আকলের মধ্যে এই বোধহয় বিবেকের মধ্যে দোষ আছে, আকলের মধ্যে দোষ আছে, আপনাদের সে আকল নাই। আমার বিশ্বাস এই মাহফিলটা যেহেতু আমরা মাহফিলে ফাও রাখলে কইতে পারি, এই মাহফিলটা কতটুকু উগ্রগামী হবে। মারহাবা কয় না। আমার বিশ্বাস এই মাহফিলের মধ্যে 10,000 কোনো ব্যাপার না, 20,000 কোনো ব্যাপার না। মারহাবা কর না।
আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা